আমাদেরকে এখন এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী। যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো দুটা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। সংস্কারটা কি? এই বেসিক বিষয়। সংস্কার অনেক কঠিন বিষয়, আমি যাবো না। নতুন সংবিধান এসব কিছুতে আমি যাবো না। একদম বেসিক। এই যে পুলিশ ভাই আমার যে আগে আরে মানে বিনা বিচারে বিনা মামলায় আমাকে যাবে না, এটা ফয়সালা কি হয়েছে? মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠে নিয়ে যাবে না, আমাদের দেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না, এটা এই করবে, এটা ফয়সালা কি পর্যন্ত হয়েছে? নির্বাচনে যারা হবে না, ব্যালট বাক্স দখল করা, আমরা দেখবেন একদম মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি এটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা পুরো যে সবাই ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচড়া দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটা নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপির রাজনীতি আছে, জামাত ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতের মুসলিম সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। এমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি করবো না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করবেন, তারা তো আপনার সহকর্মী। এখন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত। সে যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করবো।